এই তিনটি জিনিস ত্যাগ করতে পারলে আপনি আপনার ইবাদতের সঠিক স্বাদ পেতে পারেন। আপনি যদি সারা বছর দিনরাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে যান, এতে কোনো ক্ষতি নেই, তবে আপনি সেই প্রকৃত স্বাদ, একটা ফিল আপনি পাবেন না। আপনি যে ইবাদত করলেন, এটা যে একটা টেস্ট, আপনি স্বাদ গ্রহণ করবেন, এটা আপনি পাবেন না। আপনি আপনার ইবাদতের স্বাদ তখনই গ্রহণ করতে পারবেন যখন আপনি আপনার জীবনের এই তিনটি জিনিস আপনার জীবন থেকে বাদ দিয়ে দিবেন, ত্যাগ করতে পারবেন। এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। চলুন বিস্তারিত কথা বলি। আপনি যে তিনটি জিনিস ত্যাগ করবেন তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মানুষকে খুশি করা বন্ধ করুন। কারণ আপনি যদি মানুষকে খুশি করার চিন্তায় থাকেন বা ঘোরেন, আপনি দেখবেন সত্য কথা বলতে চাইলেও বলতে পারবেন না, কারণ মানুষ সত্য কথা বললে অখুশি হয়। আপনি যদি কারো সম্পর্কে কোনো ব্যাপারে সত্য কথা বলেন, আপনাকে ওই মানুষটা পছন্দ করবে না, কারণ সত্য কথা বলাতে তার ক্ষতি হবে। এই কারণে আপনি যখনই সত্য কথা বলতে চাইবেন, আপনাকে মানুষকে খুশি করার অভ্যাসটা ছাড়তে হবে। আপনি মানুষকে খুশি করার দায়ভারটা ছেড়ে দেন, আপনি সত্য কথা বলতে পারবেন, আপনি আল্লাহর ইবাদত করে একটা স্বাদ গ্রহণ করবেন। আল্লাহর ইবাদতে যদি আপনি মিথ্যা কথা বলেন, আপনি হাজার ইবাদত করলেও তো সেটার কোনো ফায়দা হবে। তাই সর্বপ্রথম আপনি মানুষকে খুশি করা বাদ দিন। আপনি মানুষকে খুশি করার উদ্দেশ্যে পৃথিবীতে আসেন নাই। আপনি সত্য কথা বলেন, দেখবেন আপনি ইবাদতে শান্তি পাবেন, আপনার জীবনে শান্তি পাবেন। 2 নাম্বার হচ্ছে আপনি খারাপ বন্ধুদের সঙ্গ ছেড়ে দিন। তাহলে কি হবে? আপনার পাপটা কমে যাবে। আর যখনই আপনার পাপ কমে যাবে, আপনার আশেপাশে তখন ভালো মানুষেরা ঘুরবে, আপনি ভালো কাজের উদ্দেশ্যে তখন ঘুরবেন। আর আপনি যখন ভালো কাজের জন্য মাইন্ড সেট আপ করবেন, ভালো কাজ করার জন্য ঘুরবেন বা চেষ্টা করবেন, তখন আপনার সাথে কিন্তু যারা ভালো তারা এসে মিশবে, যে কারণে আপনি আপনার ইবাদতের একটা শান্তি পাবেন, কারণ আপনি ভালো পথে চলছেন, আপনি ভালো কাজ করার উদ্দেশ্যে আছেন। ভালো পথে চললে, ভালো কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়। এখানেই কিন্তু ইবাদতের প্রকৃত শান্তি, প্রকৃত স্বাদ। তাই দ্বিতীয়ত, আপনি পাপীদের সঙ্গ ছাড়ুন এবং ন্যায়পরায়ণ মানুষের সান্নিধ্য পেয়ে যান। 3 নাম্বার হচ্ছে দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে। আপনি যদি দুনিয়ার মোহ, দুনিয়ার এত এত সমস্যা বা এত এত কথা আপনি যদি ছেড়ে দিতে পারেন, মাথা থেকে বের করে দিতে পারেন, তবে আপনি আখিরাতের একটা মিষ্টতা ভাব অনুভব করতে পারবেন। আপনি দুনিয়াতে দুনিয়ার বিষয় নিয়ে চিন্তা ভাবনা করলে আপনাকে রাজনীতি করতে হবে, দুর্নীতি করতে হবে, মিথ্যা কথা বলতে হবে, মানুষের ক্ষতি করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। কিন্তু আপনি দুনিয়ার মোহ ত্যাগ করে যদি একবার আখিরাতের কথা চিন্তা করতে পারেন, আপনি কিন্তু আখিরাতের জন্য আপনাকে বেশি কষ্ট করতে হয় না। শুধু আল্লাহর ইবাদত, বন্দেগী, সত্য পথে চলা, এই প্রথম যে দুটো আপনি ত্যাগ করবেন, তারপরে আপনি এটা ত্যাগ করলে অবশ্যই আপনার ইবাদতে আপনি স্বাদ পাবেন, আপনি শান্তি পাবেন। আর এই তিনটি জিনিস যদি আপনার জীবন থেকে আপনি ত্যাগ করতে পারেন, বললাম ইবাদতের শান্তি আপনি তখনই পাবেন। তাছাড়া সারা বছর আপনি ইবাদত করলেও এগুলোর কোনো ফায়দা উঠবে না, আপনি কোনো শান্তি পাবেন না, কোনো স্বাদ পাবেন না। ভিডিওতে আপনাদের কথাগুলো শুনে কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং এই অনুযায়ী কোনো মতামত থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন। আল্লাহ।